বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ এই যে দীর্ঘ সময় মাছ চাষের সাথে যে আমার সম্পৃক্ততা, এই অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদেরকে একটি চ্যালেঞ্জিং ভিডিও উপহার দিতে যাচ্ছি। এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আজ পর্যন্ত কেউ তৈরি করেনি। আমি হয়তো এই প্রথম এই ভিডিওটা তৈরি করছি এবং যথেষ্ট সাহসিকতা, শক্তি, সততা, ন্যায়পরায়ণতা যাই কিছু বলেন না কেন, সবকিছু আমার ভিতরে বিদ্যমান রেখেই আমি আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে দিবেন যাতে সেও উপকৃত হয়। এবং একটা বিশেষ অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে না দেখে কেউ কোনো রকম কোনো বিরূপ মন্তব্য করবেন না, এটা বিশেষভাবে অনুরোধ রইল। আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটা আমি ছুড়ে দিলাম মৎস্য অধিদপ্তরকে, অর্থাৎ মৎস্য অধিদপ্তরের একটা বৃহৎ অংশকে, যারা মেডিসিন নির্ভর মাছ চাষিদেরকে উদ্বুদ্ধ করে, যারা মেডিসিন প্রেসক্রাইব করে, মেডিসিন প্রয়োগের জন্য তারা অহরহ চাষিদেরকে বলে থাকে এবং এক ধরনের বলা যায় বাধ্য করে। এবং বড় কিছু চাষিরা আছে যারা আসলে সম্পূর্ণরূপে মেডিসিন নির্ভর মাছ চাষ করে, তার কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চায় না। এই বড় চাষিদেরকে দেখেও মাঝারি এবং ছোট চাষি যারা রয়েছে তারাও অ্যাকচুয়ালি অনেক সময় মেডিসিন নির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ হয় এবং মেডিসিন নির্ভরই হয়ে পড়ে। এই মেডিসিন নির্ভর মাছ চাষ, এটা যে চাষিকে আরো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে ক্ষতিগ্রস্ত করছে, ভবিষ্যৎ একটা সুন্দর জাতিকে যে নষ্ট করছে, এটার চ্যালেঞ্জ হিসাবে আমি বলতে চাই মৎস্য অধিদপ্তর এবং যে সমস্ত চাষিরা সম্পূর্ণরূপে মেডিসিন নির্ভর মাছ চাষ করেন, আপনারা আসুন, আমার এই ছোট্ট প্রজেক্ট আপনারা ভিজিট করুন এবং আপনারা আমাকে একটি পুকুর দিন, যেই পুকুরটাতে আমি কোনো রকম মেডিসিন ছাড়া, কোনো রকম পিলেট খাদ্য ছাড়া, হাতে তৈরি খাদ্য দিয়ে যে কোনো ধরনের মাছ চাষ আমি করব। পাশের একটি পুকুরে আপনারা আপনাদের মতো মেডিসিন নির্ভর মাছ চাষ করবেন। যদি আপনাদের মাছের চেয়ে আমার মাছের উৎপাদন কোনো অংশে কম হয়, আমার মাছ যদি অসুস্থ হয়, মাছের যদি সঠিক বৃদ্ধি না হয়, তাহলে আপনাদেরকে আমি ওয়াদা দিলাম, আমি মাছ চাষ এবং এই ইউটিউবিং আমি ছেড়ে দিব। মাছ চাষ এবং ইউটিউবিং আমি ছেড়ে দিব। আমি আবারও বলছি তৃতীয়বারের মতো, মাছ চাষ এবং ইউটিউবিং আমি চিরদিনের জন্য ছেড়ে দিব। যদি হাতে তৈরি খাদ্য এবং মেডিসিন ছাড়া আমার মাছের উৎপাদন কোনো অংশে আপনাদের চেয়ে কম হয় এবং যদি যে টোটাল যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটাও যদি আপনাদের তুলনায় কম হয়, তাহলে আমি মাছ চাষ এবং ইউটিউবিং ছেড়ে দিব। কথাটা আমি একাধিকবার বললাম। মৎস্য অধিদপ্তরের যে অংশটা এই মেডিসিন নির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ করছে, যারা মেডিসিন নির্ভর মাছ চাষে করছে, যে মেডিসিন ছাড়া মাছ চাষ হচ্ছে না, আমি তাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম। পুকুরের পানির মান যদি ঠিক থাকে, তাহলে পানির ডিও বা অক্সিজেন লেভেল ঠিক থাকবে, পানির পিএইচ মান ঠিক থাকবে, পানিতে উৎপাদিত প্রাকৃতিক খাদ্য ঠিক থাকবে। এখন হয়তো বলতে পারেন যে তাহলে আমাদের মাছ অসুস্থ হয় কেন? আমি তো ঠিকঠাক ভাবে চাষ করছি, সবকিছু ঠিকঠাক ভাবে করছি, হঠাৎ করে মাছ অসুস্থ হচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি কোনোদিন যে এই যে মাইলের পর মাইল যে বড় বিল, যেখানে কেউ মাছ ছাড়ে না, সেখানে কি একটি মাছ আপনি অসুস্থ দেখেছেন? একটি মাছ সেখানে মরে ভেসে উঠেছে, এটা দেখেছেন? নদীতে কখনো মাছ যুগের পর যুগ চলে যাচ্ছে, মাছ ভেসে উঠেছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমি তো বেশি মজুদ ঘনত্ব দিয়ে মাছ মাছ চাষ করছি, বাণিজ্যিক মাছ চাষ করছি। এই মাছের সমস্যা তখনই হয় যখন আমরা
প্রস্তুতিগত ভুল করি, পুকুর প্রস্তুতিগত ভুলটা যখন আমরা করি, অর্থাৎ সঠিক নিয়মে পুকুর প্রস্তুতিটা আমরা করি না, মাছের মজুদ ঘনত্বটা আমরা ঠিক রাখি না, প্রতিটা মাছের প্রজাতি অনুসারে তার আমিষ সমৃদ্ধ খাদ্য, তার প্রয়োজন অনুসারে খাদ্য যখন আমরা দেই না বা বেশি প্রদান করি, এবং মাসিক পরিচর্যার কিছু ত্রুটি যখন আমরা করি, অর্থাৎ সঠিকভাবে করি না, তখনই আমাদের মাছে কিছুটা সমস্যা হয়ে থাকে। আমাদের দেশের অসংখ্য চাষি প্রতি মাসে জীবাণুনাশক ব্যবহার করেন, এবং প্রকৃতিক খাদ্য তৈরির জন্য তো বিভিন্ন ধরনের মেডিসিন তো ব্যবহার তারা করেনি। আমি ওটা বাদ দিলাম। এই যে জীবাণুনাশক ব্যবহার করেন, আপনি জীবাণুনাশক ব্যবহার করে আপনি কি করছেন? আপনি কি শুধু খারাপ জীবাণুটা মারছেন? তা কিন্তু না। আপনার এই জীবাণুনাশক ব্যবহার করার সাথে সাথে আমার পুকুরের যে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে, আমার জুপ্ল্যান্টন মরছে, আমার কাইরোনোমিড বা বেন্থোজ মরছে, আমার ফাইটোপ্ল্যান্টনও মরছে। অর্থাৎ আমার পুকুরের যে ন্যাচারাল যে ইকোসিস্টেমটা, সেটাকে কিন্তু আমি ধ্বংস করছি। অনেক চাষিরা তো এটাও বলেন জুপ্ল্যান্টনকে সুজি পোকা, যে সুজি পোকাগুলো মেরে ফেলতে হবে। আপনারা যাকে সুজি পোকা বলে মেরে ফেলছেন, এই সুজি পোকা ড্রাই ব্যাসেস 42 থেকে 45% প্রোটিন বা আমিষ রয়েছে, যেটা মাছের সবচেয়ে প্রিয় খাদ্য এবং তার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপযোগী একটা খাদ্য, যেটাকে আপনি সুজি পোকা বলে মেরে ফেলছেন। আচ্ছা, যাই হোক, আপনি মারলেন, কিন্তু এই জীবাণুনাশক প্রয়োগ করলেও, মেডিসিন বাদ দিলাম, শুধু জীবাণুনাশকটাই ধরি, আমার পুকুরে কি কি ক্ষতি হচ্ছে? আমার এই নাইট্রোফিন ব্যাকটেরিয়া মরছে, আমার জুপ্ল্যান্টন মরছে, আমার ফাইটোপ্ল্যান্টন ধ্বংস হচ্ছে, আমার কাইরোনোমিড বা বেন্থোজ এটা ধ্বংস হচ্ছে, এবং 16 থেকে 1800 প্রজাতির মশা মাছি কীট পতঙ্গ যেটা আমার পুকুরে বাসা বাঁধছে, যেটা দিয়ে আমার মাছের আমিষের চাহিদা এবং খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে, সবটাকে আপনি মেরে ফেলছেন। এবং এই মেডিসিনের ভিতরে, যে কোনো বিষাক্ত মেডিসিন তৈরি করতে খুব ভারী ধাতুর ব্যবহার করতে হয়, যেই ভারী ধাতু কোনো মেডিসিন দিয়ে কখনোই নষ্ট করা যায় না। এটা নষ্ট করে একমাত্র জীবন্ত কচুরিপানে স্থাপন করলে। এই ভারী ধাতুটা আমার পুকুরের তলানিতে জমছে, আমার মাছের দেহে জমছে, যেটা মাছের মাধ্যমে আপনার আমার শিশুর দেহে এটা ঢুকছে, আপনার আমার দেহে ঢুকছে, আমরা রোগাক্রান্ত হচ্ছি। আমার পুকুরের তলানিতে অ্যামোনিয়া হচ্ছে, পুকুরের তলানিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে, আমার পুকুরের তলানিতে নাইট্রাইট হচ্ছে, আমার অক্সিজেন সংকট হচ্ছে, আমার পিএইচ মান আমি নিয়ন্ত্রণে রাখতে পারছি না, আমার মাছ অসুস্থ হচ্ছে। এবং জীবাণুনাশক সহ যখন বিভিন্ন মেডিসিন আমরা প্রয়োগ করি, এই মেডিসিনটা দেওয়ার সাথে সাথে আমার মাছের এই যে গিল বা ফুলকা, সে ফুলকাটা কিন্তু জ্বলে যায়, ফুলকাটা ঝলসে যায়, অর্থাৎ আমার ফুলকাটা ক্ষতিগ্রস্ত হলো। আমার মাছের দেহে যে মিউকাস, এটা নষ্ট হয়ে যাচ্ছে, আর মিউকাস যখন নষ্ট হচ্ছে, তখন বিভিন্ন ক্ষতিকর পোকা মাকড় ব্যাকটেরিয়া মাছের দেহে খুব সহজেই আক্রমণ করতে পারছে, কারণ এই মিউকাসটা তো মাছ নিঃসরণ করে ক্ষতিকর পোকা মাকড় বা জীবাণুকে দূরে রাখার জন্য। আমার এটা নষ্ট হচ্ছে, আমার মাছের যে ইমিউনিটি পাওয়ার, সেটা নষ্ট হচ্ছে, আমার মাছের দেহে স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি আমার বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য আমি আরো বেশি ঝুঁকির ভিতরে পড়ছি। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা ওপেন চ্যালেঞ্জ আমি বাংলাদেশের মৎস্য চাষীদেরকে, মৎস্য অধিদপ্তরের বড় একটা অংশকে, যারা মেডিসিন নির্ভর মাছ চাষ করতে উদ্বুদ্ধ করে, তাদেরকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিলাম। একভাবে বলা যায় যে আমি ভারতবর্ষেও এটা ছুড়ে দিতে পারি, যদিও ভারত আমার রাষ্ট্র না, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু আমার 40% সাবস্ক্রাইবার হলো ভারতবর্ষের। সেক্ষেত্রে তাদেরকেও আমি মেডিসিন নির্ভর না হয়ে মেডিসিন বিহীন মাছ চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। এবং
আপনারা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন। আপনারা যদি চান আপনার দেশে এসে আমাকে এরকম চ্যালেঞ্জ গ্রহণ করে মাছ চাষ করতে হবে মেডিসিন ছাড়া, আমি প্রস্তুত রয়েছি। আর আমি তো শুরুতেই বলেছি যে আমি যদি মেডিসিন ছাড়া মাছ চাষ সঠিকভাবে করতে না পারি, আমি মাছ চাষ এবং ইউটিউবই ছেড়ে দিব। তাই আমার প্রত্যেক চাষি ভাইদের, প্রত্যেক চাষি বন্ধুদের আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আতঙ্কিত না হয়ে, ভীত সন্ত্রস্ত না হয়ে, আপনারা মেডিসিন ছাড়া আপনারা মাছ চাষ করুন। আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করুন, জীবাণু মুক্ত করে মাছ আপনি পুকুরে অবমুক্ত করুন, মাসিক পরিচর্যা সঠিকভাবে করুন, মাছের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমিষ সমৃদ্ধ খাদ্য তাকে প্রদান করুন। আপনার মাছ চাষে কোনো ঝুঁকি থাকবে না, আপনি নিরাপদ এবং একটি লাভজনক মাছ চাষ অবশ্যই 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 করতে পারবেন। আর যদি এ সংক্রান্ত আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। আমি আপনাদের পাশে আছি নিরাপদ মাছ চাষের জন্য। আমাকে যে কোনো ধরনের সহযোগিতা যদি করতে হয়, আমি সহযোগিতা করে যাচ্ছি, করছি এবং ভবিষ্যতেও করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ নিরাপদ থাক, আপনারা মাছ চাষে সফল হন, মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।